কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত। প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন নিধি তিওয়ারি। দ্বিতীয় প্রশ্ন, মহারাষ্ট্রের নাগপুরে মহাদেব নৃত্যালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নরেন্দ্র মোদী। 3 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী বায়োমেট্রিক চ্যালেঞ্জ চালু করার জন্য আইআইটি হায়দ্রাবাদের সাথে পার্টনারশিপ করল ইউআইডিএআই। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 5G মার্কেটে পরিণত হয়েছে ভারত। 5 নম্বর প্রশ্ন, জিএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন ওমেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন আনহাত সিং। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠল ভারত। 7 নম্বর প্রশ্ন, 2025 মার্চ মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.96 লক্ষ কোটি টাকা। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার করতে 15টি স্থানের নাম পরিবর্তন করল উত্তরাখণ্ড সরকার। 9 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক গবেষণা এবং সমাজসেবায় অবদানের জন্য উগাডি অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন বিখ্যাত ইতিহাসবিদ মাইনা স্বামী। জেসিকো পেগুলা কে পরাজিত করে মায়ামি ওপেন 2025 শিরোপা জিতলেন আরিনা সাবালেকান। 11, সম্প্রতি জিআই ট্যাগ পেল আহমেদাবাদের সবুগাড়ি ব্লক প্রিন্ট। নেক্সট 12, মেন্স হকি হিরো এশিয়ান কাপ 2025 আয়োজিত হবে বিহারের রাজগীরে। জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন 2025 কোয়েস টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 14 নম্বর, উজ্জয়িনী বিক্রম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে সম্রাট বিক্রমাদিত্য বিশ্ববিদ্যালয় করল মধ্যপ্রদেশ সরকার। 15 নম্বর প্রশ্ন, গত 12 বছর সর্বোচ্চ শিশু দত্তক গ্রহণের রেকর্ড করেছে ভারত। 16, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করল 4 এপ্রিল। 17, 47 জুনিয়র গার্লস ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2025 দিল উত্তরপ্রদেশ। 18, আন্তর্জাতিক হকি থেকে অবসর নিলেন ভারতীয় হকি কিংবদন্তি বন্দনা কাটারিয়া। 19, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন ওমর আবদুল্লাহ। 20, 2029 সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণের জন্য জিরো পভার্টি P4 চালু করলো চন্দ্রবাবু নাইডু। আমাদের কি কি পড়ানো হচ্ছে, কি কি সেই সমস্ত সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে পড়াই। যারা পড়ছে তাদের কাছে যদি বিস্তারিত খবর নিতে পারো, বিস্তারিত সব কিছু জানতে পারো। এবার আছে 21, সম্প্রতি উত্তরপ্রদেশ আনমল রতন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিখিল সিংহল। 22, জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5 এপ্রিল। 23, তেলেঙ্গানার 18তম পণ্য হিসাবে জিআই ট্যাগ পেল ওয়ারাঙ্গালের বিখ্যাত চ্যাপেটাল চিলি। নেক্সট 24, সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের কামারপুকুরের সাদা বোঁদে। ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এ শীর্ষে রয়েছেন উড়িষ্যা। 26, 2035-এ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে যুক্তরাজ্য। 27, সারহুল উৎসব পালিত হলো ঝাড়খণ্ডে। 28, আমেরিকার কমান্ডার্স কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 29, দ্য গ্রেট কনসিলেটর লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়া শিরোনাম বইটি লিখেছেন সঞ্জীব চোপড়া। এখানে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি থেকে আরম্ভ করে অল কম্পিটিটিভ পরীক্ষা, এসএসসি, সিজিএল থেকে আরম্ভ করে রেল, ব্যাংক, অল কম্পিটিটিভ, টেট, এসএলএসটি,
অল কম্পিটিটিভ পরীক্ষার কম খরচে অ্যাডভান্স জিরো থেকে অ্যাডভান্স লেভেল পড়ানো হয়। 30 সম্প্রতি জিআই ট্যাগ পেল পশ্চিমবঙ্গের রাঁধুনি পাগল চাল। 31 বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবছরের থিম হলো হেলথ বিগিনিংস হোপফুল ফিউচার, 7 এপ্রিল। 32 রোহাং রঙ্গালী বিহু উৎসব শুরু হলো আসামে। 33 সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে দক্ষিণ গুজরাটের আমালসাদ চিক্কো। 34 খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর সপ্তম সংস্করণের আয়োজক কোন রাজ্য? বিহার। 35 সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মিত্র বিভূষণে ভূষিত করেছেন? শ্রীলঙ্কা। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আপডেটেড ভিডিও তোমরা পেতে থাকবে কম্পিটিটিভ ডাইজেস্ট চ্যানেলটিকে। এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।